حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। ও রব, দুনিয়ার জীবন সুন্দর করে দেন, আখিরাতের জীবন সবার সুন্দর করে দেন। শুধু মুসলমানের না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ সবার দুনিয়া সুন্দর করেন, আখিরাত সুন্দর করেন। সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। এই বাড়িতে যদি আগুন লাগে সবাই ছুটে যাব, ঠিক না ঠিক? দেখবো না কার বাড়ি আগে আগুন নিবাও। কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নার ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। আমরা সবাই আগুনের দ্বার প্রান্তে দাঁড়ানো, এখান থেকে আমাদেরকে উদ্ধার করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। তিনি পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল একদিন বড় মনে কষ্ট নিয়ে বললেন, আমি আমার এই দাওয়াতটা দিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমি যেন এই কালেমার দাওয়াত দিয়ে মানুষকে জান্নাতে পৌঁছিয়ে দেই। কিন্তু আমার আপন চাচা এটা গ্রহণ করেন, তোমরা গ্রহণ করেছো। রাসূল একটা ঘরে ঢুকলেন আর বললেন, হাল আনদাকুম গরীব, ইজ দ্যার এনি স্ট্রেঞ্জার হিয়ার? এখানে কি এমন কেউ আছো যিনি মুসলমান না? অর্থাৎ আহলে হাদিস বুঝিয়েছেন তিনি, আহলে কিতাব বুঝিয়েছেন, খ্রিস্টান অথবা ইহুদি আছে কিনা। মুসলমান বলল না, খ্রিস্টান ইহুদি এখানে কেউ। রাসূল বলেন, আগলি কিলবাব, দরজাটা লাগাও। এবার তোমরা হাত তোলো। হাত তোলেন, হাত তোলেন, হাত তুলে রাসূল তুললেন। সবাই পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তোমরা এই দাওয়াত গ্রহণ করেছো, তোমাদের জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। আপনারা এই দাওয়াত গ্রহণ করেছেন তো? করেছেন তো? রাসূল বলছেন, মান ক্বালা মুখলিসান লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে হৃদয় থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি হয়ে যাবে। হৃদয় থেকে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এরকম কোন মানুষকে যদি আপনি মেরে ফেলেন, কিয়ামতের ময়দানে এই কালেমার আল্লাহ জবান খুলে দিবেন। কালেমা আল্লাহর কাছে কি বলবে? আল্লাহ, আফটার সেইং দিস কালেমা হি হ্যাজ কিলড মি। এই লোকটা কালেমা পড়ার পরে আমাকে হত্যা করেছে, তার বিচার করেন। কালেমা জীবন্ত হয়ে আসবে, কালেমার সাথে আমাদের জীবন জড়িয়ে রাখতে হবে। কি হয়েছে, উঠলেন কেন? আচ্ছা, বসা দেন। আপনাদের কষ্ট হচ্ছে না? জায়গাই তো ছোট, কষ্ট হবে আর কি। এই যেখানে সব খাড়াই না পাঠিয়ে দিচ্ছে। হ্যাঁ, এত ছোট জায়গাতে করলেন কেন মা? আমি 100 বছরে আসছিলাম এখানে, 100 বছর ছিল তখন। 100 বছর পূর্তিতে তখন হারুন ছিল না, এখানে ছিল হারুন, প্রিন্সিপাল ছিল। হ্যাঁ, ওই ওদিকে কোন মাঠে জানি, বাড়ির পাশে মাঠে। তো এখানে করতেন এবার নাকি মাদ্রাসা? ধান রোয়া। আচ্ছা, হ্যাঁ, আগামী বছর দাওয়াত রইল। আচ্ছা, আগামী বছর এমপি সাহেব যদি আসে, আমি দাওয়াত গ্রহণ করবো। মহিলা এসে বসে থাকবে, আমার আপা বসে থাকবে। হ্যাঁ, আল্লাহ আমাদের এমপি সাহেবকে কবুল করুক ইসলামের জন্য। আপনাদের এখানে বিশেষ করে ওই যে চুমকি আপা ছিল ওখানে, ওই যে গাজীপুর, ওনার মাদ্রাসায় চাকরি করতেন গাজীপুর জেলা জামাতের সেক্রেটারি সানাউল্লাহ। উনি যে কি স্নেহ করতেন তাকে। সানাউল্লাহ আমাকে বলতো, আমাকে ওনার ছেলের মতো স্নেহ করে। সানাউল্লাহ খুব আমানতদার ছিল, খুবই রিসেন্ট একটা ছেলে ছিল, মারা গেছে, ক্যান্সার হয়ে চলে গেছে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিন। আমরা আজকে 103 নাম্বার সূরা থেকে কথা বলবো। 103 নাম্বার সূরা কোনটা বলেন? সবার মুখস্থ আছে, কিন্তু জানেন না এটা যে 103। ওয়াল আসর, ইন্নাল ইনসানা লাফি
ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। শাবান মাস শেষ, রমজান ধরবো, ঠিক না ঠিক? কতটুকু প্রস্তুতি নিয়েছেন জানি না। রাসূল রজব থেকে প্রস্তুতি নিতেন শাবানের জন্য। প্রস্তুতি যারা নেয় না তারা সঠিকভাবে শিক্ষা গ্রহণ করতে পারে। যে কোনো পরীক্ষার আগে প্রস্তুতি আছে না নাই? আপনাদের কি প্রস্তুতি? হাউ ইউ এনজয়িং দ্য রমাদান? কি প্রস্তুতি নিয়েছেন রমজানের এনজয়ের জন্য? বরং কিলাকিলি আছে, কিলাকিলি। এই শাবান মাসেও কিলাকিলি। কয় তুই সবে বরাত নাকি তুই অন্য কিছু? এটা নিয়ে কিলাকিলি করতে করতে শেষ। কিলাকিলি ভুলে যাব। রাসূল বলছেন যারা ঝগড়া বাদ দেয় আল্লাহ তাদের জন্য জান্নাতের মধ্যখানে প্রাসাদ বানায়া দেয়। কেউ যদি ঝগড়া করতেও চায়, আমি বলবো ভাই তুমিও মুমিন আমিও, তুমি মুসলমান আমি মুসলমান, তোমার সাথে আমি ঝগড়া করব? তাহলে আপনার জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিবেন কে? ওসমান রাদিয়াল্লাহু আনহুকে খুন করে ফেলেছেন মুনাফিকরা, কিন্তু তিনি তার সাথে ঝগড়া করেন, কারো বিরুদ্ধে তিনি কথা বলেন নাই একে ধরো একে মারো। কারণ তিনি শপথ করেছেন কোন কালেমা পড়া লোকের গায়ে আমি আঘাত করব। দীর্ঘ সময় তাকে অবরোধ রেখে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে। তিনি শাহাদাত বরণ করেছেন, কিন্তু কোন কালেমা পড়া লোকের গায়ে হাত তুলতে দেননি। অনন্য সুন্দর এক মানুষ ওসমান রাদিয়াল্লাহু আনহু, যার নাম শুনলে ফেরেশতারা লজ্জা বোধ করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আমার দুইটা মেয়ে জামাই ছিল ওসমান, আমার দ্বিতীয় রুকাইয়া যখন মারা যায় রাসূল তখন কাঁদছিলেন আর বলছিলেন আমার আরেকটা মেয়ে হলে ওসমানের হাতে আমি তুলে দিতাম। এত বেশি বিনয়ী ছিলেন ওসমান। 4 খলিফাকে আল্লাহ জান্নাতুল ফেরদাউসের নেতা বানিয়েছেন, ঠিক না ঠিক? আমরা এখন খলিফাদের সুন্নত থেকেও আমরা দূরে সরে যাচ্ছি। একজন খলিফার সুন্নত হলে এই 12 রাকাত তারাবি, কোন 20 রাকাত। কোন খলিফা? ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। এটা নিয়ে ঠেলাঠেলি করব না। আপনারা যারা যা পড়তে পারেন পড়বেন, রাজি আছেন তো? তবে আমরা 20 রাকাত পড়ব। কয় রাকাত? আরো জোরে বলেন। আমাকে জিজ্ঞেস করেন কয় রাকাত? না, আমি 40 রাকাত। নিচের দিকে ঠেলাঠেলি করবেন। সারা বছর তো কোরআন শুনতে পারো না, এক উসিলায় কোরআনটা শোনা হবে, ঠিক না বেটি? এক উসিলায় নামাজটা সুন্দর হবে। আল্লাহ আমাদের সবাইকে নামাজি বানায় দেন। নামাজ পড়বেন তো? যৌতুক খাইবেন তো? হ্যাঁ, যৌতুক খোর আছে না এখানে? আজকে তওবা করব, বোর পায়ে ধরে মাপ চাবো। আসো কেন? বোর থেকে মাপ চাইলে কি গুনাহ হবে? আলীর মতো জান্নাতি সাহাবী ফাতেমার কাছে মাপ চেয়েছেন, আবার ফাতেমা মাপ চেয়েছেন আলীর কাছে। এই শেয়ারিং এন্ড কেয়ারিং এর মধ্যেই সংসার জীবন সুন্দর হয়, ঠিক না বেটি? আপনি মাপ চাইতে পারবেন না? আপনি ভুল করেছেন। যৌতুক খাইলি কেন? তুই খাইলি কেন যৌতুক? তুই তো জিনাকার, তোর বিয়ে হয়নি। তুমি মহরানা আল্লাহ ফরজ করেছেন, তুমি সেটা না দিয়ে তুমি যৌতুক খাইলা কেন? আমরা মহরানা দেব যদিও লোহার আংটি হয়। এক গরিব সাহাবী রাসূলের পাশে বসে আছেন, এক মহিলা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ জাওয়াজনি, হে মুহাম্মদ উইল ইউ গোনা ম্যারি মি? আপনি আমাকে বিয়ে করেন। কি বলছে? আপনি আমারে বিয়ে করেন। এখন পোলাপান তো এমনি নাচতে থাকে। রাসূল চুপ করে আছেন, পাশে সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন। কি খুশি হয়েছে না? রাসূল বললেন তোমার কাছে মহরানা আছে নাকি? কিলো এবয়ের মহরানা আছে? কয় শরীর ছাড়া কিচ্ছু নাই। কয় যা বাড়িতে যাও। বাড়িতে যায় দেখ লোহার একটা আংটি পাসনি। কি পাসনি? লোহার আংটি। হাতেমে হাদিদ, লোহার আংটি পাস কিনা দেখ। আয়েশা বলে যে ইয়া রাসূলুল্লাহ লোহার আংটিও? মন খারাপ, বিয়েতে সবাই করতে চায়। রাসূল বললেন হাল আনদাকা জুজউম মিনাল কোরআন, তোমার কাছে কি কোরআনের কিছু আছে নাকি? সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন হ্যাঁ আছে। রাসূল বললেন ঠিক আছে, তোমার সাথে মেয়েটার আমি বিয়ে পড়িয়ে দিলাম। তো কোরআন শিখবেন তো? শিখবেন তো কোরআন? কোরআন নাই, রমজানের কোনো ফজিলত নাই। আজকে কোরআনের ছাত্র হয়ে যাব, রাজি আছি? এই প্রতিষ্ঠানটা আরো সুন্দর হোক, আপনারা চান তো? আমি 5টা মিনিট আপনাদের কাছে চেয়ে নেব। এই প্রতিষ্ঠানে অনেকগুলো এতিম আছে না?
জি স্যার। কয়জন? 70 জন। সুবহানাল্লাহ। 70 জন এতিমের দায়িত্ব আপনার 70 জনে নেন। রাসূল বলছেন কাফিলুল ইয়াতীম হাতাইনি ফিল জান্নাহ, এইভাবে আঙ্গুল তুললেন, বলছে যে এতিমের দেখাশোনা করে ও এইভাবে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। এতিমের মাথায় যে হাত বুলায় তার হৃদয়টাকে নরম করে দেন কে? আপনার মন যদি কঠিন হয়ে যায়, কঠিন মনে কোনো সময় আল্লাহর রহমত থাকে না। আপনার হৃদয় কোমল হওয়ার জন্য এতিমের মাথায় হাত দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এতিমের মাথায় যারা হাত দেয়, হাতের নিচে যত পশম পড়ে এত পরিমাণ সওয়াব তার আমলনামায় উঠে যায়। আর যারা এতিমের মাল খায় তাদেরকে লানত করেন কে? আল্লাহ লানত করেন। যারা মদ খায় তাদেরকে লানত করেন কে? মুদমিনে খামার, নেশাগ্রস্ত জিনিস, মদ খায়, গাঁজা খায়, ইয়াবা খায়, বিড়িও। বিড়ি তো অবশ্য ভালো জিনিস, খেয়ে মসজিদে চলে যাবে। আল্লাহু আকবার। আছে না অনেক লোক? হ্যাঁ, আবার জর্দাও তো খায় অনেকে। যারা বিড়ি খায় এদের তে জর্দা করলা মারাত্মক। ও তো পুড়ে ফেলে, এ চাবায়া খায় ফেলে। তুই যেটা পুরস আমি এটা চাবায়া খাই দেব। খবরদার, এগুলো খাবো না। 1100 কয়শো? 1100 বিড়ির প্যাকেটের উপর কি লেখা থাকে? ধূমপানে কি পান? কি পান? তো বিষ খাও কেন নিজের হাতে ধরে? কেন বিষ খাচ্ছ পয়সা দিয়ে কিনে? আল্লাহ বুঝার তৌফিক দান করুক। 3 নাম্বার, যারা জমিন, মানুষের জমিন হাইজ্যাক করে ফেলে তাদেরকে লানত দেন কে? জোরে বলেন। যারা পিতামাতাকে লানত দেয় তাদেরকে লানত দেন কে? পিতামাতাকে কারা লানত দেয়? সন্তান বলে তোমার মতো বাপের আমার কোনো দরকার নাই, এটা তার পিতামাতাকে লানত দেয়। মা তোমার মতো মা যদি না হতো, তোমার মা মুশরিকা হলেও তোমার মা, ওনার পায়ের নিচে তোমার কি? জান্নাত। পিতামাতার সাথে কোনোভাবেই বেয়াদবি করা যাবে না। আমরা ছেলেরা আছে? জি, সব রেডি। ছেলেরা যাবে ইনশাআল্লাহ। আর আমি চাচ্ছি 70 জন ভাই যারা এক একজন এতিমের দায়িত্ব নেবেন। কত লাগে এক মাসে? প্রায় 2000 টাকা। 2000 ইজ নাথিং ম্যান, নাথিং। আমার পোলাপান পড়ে এক জায়গায়, একজনের লাগে 12,000। আর এখানে এতিম একটার বলে 2000 লাগে। কি ভাত খাও না চাড়া খাও? সবই খায়, সব ইনশাআল্লাহ সব খান। কি এর সব খান? এইখানে পুরো শাকসবজির এলাকা। এটা শাকসবজির এলাকা, শুধু আলু আর ডাল খাওয়াইতে খাওয়াইতে পোলাপানের অবস্থা খারাপ। স্বাস্থ্য ভালো আছে। আচ্ছা, স্বাস্থ্য ভালো থাকবেই, কারণ কোরআন পড়ে তো। স্বাস্থ্য খারাপ হলো স্কুলের পোলাপানের। কোরআন নাই, হাদিস নাই, সব ঝিমেতে থাকে। আর শহরের গুলি তো আরো খারাপ, ওইগুলো ব্রয়লারের মুরগি। আর গ্রামের গুলো হলো ছাড়া মুরগি। ঘুম থেকে উঠে দৌড়, দেখে যে লুঙ্গিও নাই, আবার ঘরে ফিরে আসে। আসে না নাই? এই যে গরমকাল আসতেছে, একটাও লুঙ্গি ফিরবে না, শুধু পানিতে ডুববে। এটা কিন্তু শরীরের জন্য ভালো। মাটিও মাখে, পানিতেও পড়ে, এগুলো শরীর সুন্দর রাখে। মাটিতে যত বেশি থাকবেন শরীর তত বেশি ভালো থাকবে। ছেলেরা ঢুকবে এখন। আর আমি 70 জনের কাছে আবদার দিয়ে রাখলাম, আমি 70 জন মানুষ চাই যিনারা এতিমদেরকে নিয়ে নিবেন। একজন এতিম সারা মাসে, সারা বছর লাগবে 24,000। 24,000 আপনি সারা বছর ওর দায়িত্ব নেন। ছেলেরা যাবে, আপনারা দিবেন তাদেরকে। আমি আমার আলোচনাতে ঢুকে যাচ্ছি, ঠিক আছে? কথা কন না কেন? মায়েদের প্যান্ডেল হয়েছে? জি। কোথায়? ওই পিছনে। বড় না ছোট? বড় আছে। এটার মতোই? না, আরো ছোট। হ্যাঁ, আরো ছোট কেন? এই আরো ছোট কেন? প্রধানমন্ত্রী আজকে 27 বছর, বাংলাদেশের মহিলা ছোট কেন? হ্যাঁ, মায়েদেরটা তো ডাবল হওয়া উচিত ছিল। হ্যাঁ, আমাদের স্পিকার কি? স্পিকার কি? মহিলা। শিক্ষামন্ত্রী দীর্ঘদিন কে ছিলেন? মহিলা। এখন উনি সমাজ কল্যাণে গেছেন না? সামনে দাওয়াত রাখলে। সামনে দাওয়াত রাখুমি না। তুমি এত ছোট প্যান্ডেল করছো কেন? আর পয়সার অবস্থা দেখি মানুষে কি করে। হ্যাঁ, একটা পয়সাওয়ালা আছে, ভালো পয়সাওয়ালা দেখাও তো, কে আছে ভালো পয়সাওয়ালা? আপনি কোন মুখটা দেখে চিনেন? হ্যাঁ, কোন মুখটা দেখে চিনেন আপনি? কার মুখটা আপনি দেখলে চিনতে পারবেন? এই যে সোহাগ, বলো। সোহাগ বিশিষ্ট শিল্পপতি। জি হ্যাঁ। এই আমি 5 মিনিটের বেশি নেব না ইনশাআল্লাহ। 5 মিনিটস অনলি ইনশাআল্লাহ। বলো সোহাগ। সোহাগ আমার অনেক স্নেহের, আবার বাবুল ভাই আমার অনেক আদরের। মেট্রিক কবে?
মেট্রিক কবে? অনেক জুনিয়র, তুমি চুপ করে বসে থাকো। আমার হলো 79 দাখিল। কি দাখিল? একটু হেরফের আছে, 5 থেকে দাখিল দিয়ে দিছি, ক্লাস 8 ছিল দাখিল। দিবে ইনশাআল্লাহ। আমার সোহাগ দেখি কত দেয়। সোহাগ কষ্ট পাবা না তুমি? হ্যাঁ, কষ্ট পাবা না। এতিমখানায় তুমি আজকে মরে গেলে কালকে তোমার সম্পদ নিয়ে লুটপাট হবে। তোমার সন্তান তোমাকে মনে রাখবে না। এখন যে যুগ এসেছে, বাপ মরে যাওয়ার পরে পোলাপান মোবাইল টিপে, বাপের কথা মনে থাকে না। ঠিক না ঠিক? এই অবস্থায় যা দিবে, রাসূল বলেছেন 3টা জিনিস মানুষের সাথে থাকে। কয়টা? প্রথম, যেটা খেয়েছো সেটা তোমার, যেই পোশাক তুমি পরেছো এটা তোমার, আর যেই সদকাটা তুমি দিয়েছো এটা তোমার সাথে কবরে শুয়ে থাকবে। বাকি পয়সা তোমার সাথে যাবে পরের জায়গা, পরের জমিনে ঘর বানায় আমি রই। কত বাস্তব কথা। আব্দুল আলীম বেটা গাইছিল। আব্দুল আলীম অনেক সুন্দর সুন্দর কিছু কিছু উল্টাপাল্টা গানও গাইছে। দুয়ারে আইসা সে পালকি নাই উড়ি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রসুল সবে বলো। মুখে আল্লাহ বলবেন, রসুল বলার দরকার নাই। রসুলের নামে দুরূদ পড়বেন, আল্লাহর সাথে হ্যাঁ ঢুকবে। ছেলেটা ঢুকো ঢুকো, একজনও 10 টাকার নিচে দিবেন না। 10 টাকা করে আপনারা যদি সবাই দেন, দাঁড়ানো ভাইয়েরাও দিবেন, মায়েরা কানের। তুমি 10 লাখ দাও না, ঠিক আছে না? 10 টাকা কোনো টেহাই না। 10 টাকার লাগে ওই বেটা সারাদিন রাস্তার পাশে ভিক্ষা করতে থাকে। ঠিক না বেটি? হিজড়াগুলি 10 টাকা পাইলে খুশি না বেজার? এমনি করে একটা সুমাও দেয়। কয় 10 টাকা কোনো টেহাই না, এই জন্য বলছি 10 লাখ দাও। হ্যাঁ, কারোর জন্য না, এটা ঠিক আছে। হ্যাঁ, আরে কি চিরকুমার চিরকামার টাকা আছে ওনার বড় ভাই, কিন্তু এখানে অনেক বড় ছাত্র ছিলেন, মুক্তিযোদ্ধার। জি জি জি, অনেক বেতার, বাংলাদেশ বেতারে প্রথম কোরআন তেলাওয়াত দিয়ে প্রোগ্রাম শুরু করেছেন ওনার ভাই। মুক্তিযোদ্ধা সিরিয়াল নাম্বার 1, সেই সিরিয়ালটা আপনারা দিয়ে দিবেন। উনি এখানে ছাত্র ছিলেন, তাহলে আপনাদের এই মনোনয়নটা বিভিন্ন যেটা চাচ্ছেন আপনি এটা ত্বরান্বিত হয়ে যাবে ইনশাআল্লাহ। ঠিক আছে না? আমরা ইনশাআল্লাহ। কই সোহাগ বলো, তোমাদের কষ্ট ফেলে দিলাম, বলো বলে দেন। 10 লাখ স্বেচ্ছাসেবক কার্ডধারী যারা ব্যাগ সহকারে যাবে, আপনারা তাদের হাতে শুধুমাত্র দিবেন। স্বেচ্ছাসেবক কার্ডধারী ব্যাগ হাতে যারা আপনাদের সামনে যাবেন, শুধুমাত্র তাদের হাতে দিবেন। ধন্যবাদ। আলহামদুলিল্লাহ। আমার সোহাগ দিবে 1 লাখ, বাবুল ভাই 1 লাখ। আলহামদুলিল্লাহ। আপনারা শুনেন, আপনারা যে এই যে দেন, এইগুলো সব ম্যানেজ করে এই বাবুল এটাকে সুন্দর করে রেখেছে। গত 2 বছর আগে আমি এসে দেখেছি, সে তখন প্রোগ্রাম হবে না, কিন্তু এত সুন্দর করে দিনে আয়োজন করেছে, বিশাল। ওই সময় থেকে আমার ভালো লেগেছে, আলহামদুলিল্লাহ। আপনারা আরো যারা আসছেন ব্যবসায়ীরা, আপনারা দিবেন। আমি এতিমখানাটা আপনাদের হাতে তুলে দিয়ে গেলাম। একজন লোক চাইলে এটা চালাতে পারে। আপনারা এরপরে ওই যে আপনাদের এখানে ওই যে একটা শার্টিং কোম্পানি আছে না আপনাদের কিশোরগঞ্জে বাড়ি, তার টপ 10 ওকে খবর দিবেন। ও আমার ভক্ত খুব। টপ 10 ওকে খবর দিবেন। আর জহুরুল ইসলাম সাহেব রাহিমাহুল্লাহ থাকলে তো কোনো কথাই ছিল না, উনি অনেক বেশি স্নেহ করতেন আমাকে। আরো অনেক ভালো মানুষ আপনাদের এখানে আছে। আপনারা ইনশাআল্লাহ আমাদের এমপির কাছ থেকে একটা বরাদ্দ নিয়ে নেবেন, একটা ভালো বরাদ্দ নেবেন। পাশের থানাতে ওই যে রেলমন্ত্রী না কি হয়েছে এখন, ওই যে নান্দাইলের এমপি, পরিকল্পনা মন্ত্রী আব্দুল সালাম সাহেবের কাছে যাবেন, যে পরিকল্পনা দেন এই এতিমখানার 70 জনের জন্য 100 এতিমের ক্যাপিটেশন নিয়ে আসবেন, তাহলে আর বাচ্চারা অভাবে থাকবে না। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলি আমিন। আমি এখন আমার আলোচনায় ঢুকে যাচ্ছি। পড়েন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর।
ইমামদের মধ্যে উল্লেখযোগ্য বেশ কয়েকজন ইমাম বলছেন, কোরআন যদি নাজিল না হয়ে শুধু আসর সূরা থাকতো, মানুষের হেদায়েতের জন্য এটা যথেষ্ট হয়ে যেত। উপমাটা হলো, একটা মানুষ একটা গাছ ধরেছে। কি ধরেছে? গাছ ধরেছে। গাছের ডালা কাটছে সাদা আর কালো ইঁদুর, আর গাছের নিচে হলো একটা কূপ, কূপের ভিতরে হলো একটা কুমির। কূপের ভিতরে কি? একটা কুমির, পাশে হলো বাঘ। এই অবস্থায় কালো বিড়াল, কালো ইঁদুর, সাদা ইঁদুর তার ডালাটা কেটে দিচ্ছে। এটা হলো সূরা আসরের সামান্য মিনিং। মহাকালের শপথ, আমাদের জীবন চলেই যাচ্ছে, ঠিক না ঠিক? কালো ইঁদুর হলো রাত, আর সাদা ইঁদুর হলো দিন। দিন রাত চলে যাচ্ছে, আমাদের জীবন থেকে সময়টা চলে যাচ্ছে। একজন আইসক্রিম কোম্পানির মালিক, তিনি চিৎকার করছেন, আমার পুঁজি বাঁচাও, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে, তোমরা আমার পুঁজি বাঁচাও। আমাদের জীবনটা বরফের মতো গলে গলে শেষ হয়ে যাচ্ছে। আল্লাহ আসরের শপথ করলেন। আসর হলো মহাকাল, আসর হলো সময়। আল্লাহ শপথ করেন ওটার যেটার সাথে আমাদের সম্পর্ক বেশি। যেমন আল্লাহ শপথ করেছেন ওয়াস-সামা'i ওয়াত-তারিক, তারিকের কসম খেয়েছেন। আল্লাহ কসম খেয়েছেন ওয়ান-নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া, তিনি তারার কসম খেয়েছেন। আল্লাহ কসম খেয়েছেন ওয়াল আদিয়াতি দাবহা, দ্রুত গতিতে ছুটে চলা ঘোড়ার কসম। আল্লাহ কসম খেয়েছেন ওয়াস-সামা'i ওয়াত-তারিক, আকাশের ভিতরে তারিক, তারার কসম খেয়েছেন আল্লাহ। আল্লাহর কসমের সাথে আমাদের কসমের কোনো মিল। আমরা কসম খাবো কার নামে? জোরে বলেন। আপনি যদি ওই যে ভারতীয় চ্যানেল দেখে বিদ্যার মাতার নামে কসম খান, বোর নামে কসম খান, আপনি মুশরিক। আপনি আল্লাহ ছাড়া কারো নামে কসম খেতে পারবেন না। একজনের নামে কসম খেতে হবে, তিনি কে? আবার কসম খেয়ে যেই কাজটা করে না তাকে শাস্তি দিবেন কে? রাসূল বলেছেন, তিন ব্যক্তির বিরুদ্ধে আল্লাহ নিজে বাদী হবেন। বাদী হবেন কে? আর যেখানে আল্লাহ বাদী হবেন, বাঁচার কোনো উপায় নাই। সব কিছুর মালিকানা কার হাতে? কিয়ামতের ময়দানে আল্লাহ তিনজন মানুষের বিরুদ্ধে বাদী হবেন। বুখারীর হাদিস। প্রথম ব্যক্তি আল্লাহর নামে কসম খেয়ে সেই কসম সে পূরণ করে। কথা হচ্ছে কেন এত? এই পিছনে বাচ্চাদেরকে অফ করে দাও। আপনারা শুনছেন তো? শুনছেন? কসম খেতে হবে কার নামে? আল্লাহর নামে। আল্লাহর চেয়ে শক্তিশালী আমাদের আর কেউ নেই। এই যে হাত এমনি সামনে রেখে যদি কন যে আমি কসম করছি, আমি কসম করছি, কার নামে করছেন? যদি কন যে শুধু আমি কসম করছি, আপনি মুশরিক হয়ে গেলেন। আপনার কসমের মধ্যে কার নাম থাকবে? কার নাম? আর সেই কসম যদি আপনি পূরণ না করেন, শাস্তি দিবেন কে? আল্লাহ বলছেন, আমার নামে কসম কে যে পূরণ করে না, তার বিরুদ্ধে কিয়ামতে বাদী হবেন কে? আল্লাহ বাদী হবেন। দুই নাম্বার, শ্রমিককে খাটিয়েছে, শ্রমিকের মজুরি দেয়নি, এরকম মালিক আছে না নাই? আপনি একটা শ্রমিককে সারাদিন খাটিয়েছেন, 500 1000 টাকা তার মজুরি, কিন্তু দিয়েছেন 200 টাকা। দিয়েছেন কত? 200 টাকা। আপনার বিরুদ্ধে বাদী হবেন কে? তিন নাম্বার, স্বাধীন কোন ভূমিকে যদি কেউ বিক্রি করে দেয়, তার বিরুদ্ধে বাদী হবেন কে? সে আল্লাহ বলছেন ওয়াল আসর, সময়ের কসম, মহাকালের কসম। মহাকালের অংশ হলো আমাদের জীবন। সকালের মুখরতা বিকালেই শেষ, রং ধরা যৌবন জং ধরে শেষ। ঠিক না? ঠিক। অল্প ছোট্ট জীবন, দেখতে শুনতে জীবন শেষ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আমি প্রথম ছাত্র। হারুন এখানে আছে, কলেজের ভাইস প্রিন্সিপাল। হারুনকে দেখলে আমার মনে হয় এদিন আমরা ছাত্র ছিলাম, এখন হারুনও বুড়া, আমিও। এই তো জীবন। ছোট্ট ছোট্ট ছেলে, এই যে আপনাদের আগে, আমার আগে কথা বলে গেল মুজাহিদ, অনেক পরে আমাদের, কিন্তু জীবন শেষ। মুজাহিদকে আজ থেকে 5 বছর আগে দেখেছি, অনেক নাদুস নদুস। আজকে দেখলাম যে লা হাবায়াদুহু বিমাফরক রাসি কুলতু লিশাইবে মারহাবা, দাড়িগুলো পাক ধরেছে, রং ধরা যৌবন জং ধরে, এই যে দেখেন জং ধরে শেষ। এই তো জীবন। কি করেছেন আপনার জীবনের জন্য? কতটুকু সংগ্রহ করলেন? আজকে হিসাবের পাল্লায় বসবো। জীবন থেকে আর একটা শাবান মাস বিদায় নিল। শাবান মাসের আসল 5টা আমল করতেন। কয়টা?
5টা আমল করতেন। আরে রাখেন রফিক ভাই, রেখে দেন, রেখে দেন। কি অবস্থা, ভালো উঠছে তো? হ্যাঁ, বরকত হয়ে যাবে ইনশাআল্লাহ, বরকত হবে ইনশাআল্লাহ। আপনারা মনে মনে রাখবেন, একটা ছাত্রকে যদি নিয়ে নিতে পারেন তাহলে দেখবেন ওর তেলাওয়াত, ওর কোরআন পড়া, এখানে ভালো ভালো ছাত্র আছে, এই সব আপনার আমলনামায় উঠে যাবে। আপনি মৃত্যুর পরে দেখবেন আলুর ব্যবসায়ী সূরা ফাতিহাও পড়তে পারতো না, দেখে যে 30 পারা কোরআন তার আমলনামায়। আল্লাহরে কবে, আল্লাহ ব্যবসা করছি আলুর, সারাদিন আলু 10 কেজি 15 কেজি এইগুলিটা উঠবে, এই 30 পারা কোরআন উঠলো কেমনে? আল্লাহ বলবেন, ওই যে আলু বেচে যে কোরআনের মাদ্রাসায় দিয়েছিলি সেই সওয়াব উঠে গেছে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। শাবান মাসে রাসূল প্রথম পরিচ্ছন্ন হতেন, উনি এমনি পৃথিবীর সবচেয়ে পরিচ্ছন্ন মানুষ ছিলেন, তারপরেও এত বেশি দাঁত মাজতেন সাহাবায়ে কেরাম মনে করতেন যে দাঁতের মাড়ি উল্টে যায় কিনা। আর তিনি বলতেন, যদি কঠিন না হতো লেপের ভিতরে মেসওয়াক নিয়ে শোয়াটাকে আমি ফরজ করে দিতাম। কেন এত তাকিদ করেছেন? কোথায় যান? এই উঠলা কেন? হ্যাঁ, এই লাঠিটা দাও তো, লাঠিটা দাও। ও তোমার না থাক, লাঠি নিয়ে খুতবা দেয়া সুন্নাহ। এখন আমরা রকেট লঞ্চার নিয়ে খুতবা দেব। আপনাদের কষ্ট হচ্ছে না তো? সমস্ত মানুষের জীবন ধ্বংসের মধ্যে নিমজ্জিত। কে বলছেন? কে বলছেন? ওয়াল আসর, আল্লাহ কসম খেয়েছেন। আল্লাহ কসম খাওয়া মানে কি, এটা যে হবে তাতে কোনো সন্দেহ? তাও কসম একটা খান নাই। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি, কয়টা কসম? কয়টা? ওয়াল আসর ওয়াও কাসমিয়া, ইন্না কসমের জন্য, তাকিদের জন্য, লাম তাকিদের জন্য, তার মানে হলো 3টা কসম। কয়টা? 3টা তাকিদ। প্রথম হলো কসম, তারপরে ইন্না, তারপরে লামে তাকিদ। তার মানে যে এটা হবে তাতে কোনো সন্দেহ? ইন্নাল ইনসানা লাফি খুসর, ধ্বংসের মধ্যে নিমজ্জিত। রাসূল বলছেন, তিরমিজির বর্ণনা, দুনিয়া মালউনা মালউনাতুন ওয়া মা ফিহা ইল্লা যিকরুল্লাহ আলিম ওয়া মুতাআল্লিম ওয়ালা ওয়ালা। দুনিয়ার উপরে লানত, দুনিয়ার মধ্যে যত মানুষ আছে সবার উপরে লানত, শুধু 4 জন ছাড়া। কয়জন? প্রথম হলো যিনি আল্লাহর জিকির করেছে সে ছাড়া, 2 নাম্বার যিনি জিকির শিখিয়েছেন তিনি ছাড়া, 3 নাম্বার যিনি জিকির শিখছেন তিনি ছাড়া, 4 নাম্বার এই জিকির যারা অনুসরণ করে তারা ধ্বংসের মধ্যে পড়ে যাবে। এশার নামাজ যারা পড়লো না তাদের জীবন ধ্বংস। ঠিক না ঠিক? কারণ এশার নামাজ হলো জিকির। নামাজ কি? জিকির। সূরা জুমায় আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'আ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও whom you believe, তোমরা যারা মুমিন, জুমার দিন যখন মুয়াজ্জিন আযান দেয় তোমরা আল্লাহর জিকিরের দিকে যাও, ব্যবসা বন্ধ করে দাও, চাকরি বন্ধ করে দাও। এটা ব্যবসার জন্য ভালো, দুনিয়ার জন্য ভালো, আখিরাতের জন্য, যদি তোমরা জেনে থাকো। আবার আল্লাহ সূরা আলার ভিতরে বলছেন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, রবের জিকিরের জন্য নামাজ পড়ো। কি পড়ো? নামাজ পড়ো। জিকির আছে যেখানে আমরা আছি সেখানে। এখন জিকির বলতে আমরা কি বুঝি? 10-15 জন একখানে লা ইলাহা, আবার ইন্টারনেটের ভিতরে ডিস্কো জিকির বাইর করছে। হ্যাঁ, কত রকমের শয়তান যে বাংলাদেশে হয়েছে, কতগুলো শয়তান এমনি এমনি নাচতে থাকে। মনে করবেন যারা শরীর না চায় এরা শয়তান, যারা অন্তর না চায় এরা হলো মুমিন। সূরা আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুমিনদের কি কাঁপবে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয় তারা মুমিন যারা আল্লাহর জিকির করলে, তাদের আল্লাহর জিকির শুনলে তাদের কলিজা কাঁপে। কি কাঁপে? হৃদয় কাঁপে, তাদের মন কাঁপে।
যখন কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তার ঈমানটা বাড়িয়ে দেন কে? আর সব সময় সে তাওয়াক্কুল করে কার উপর? ব্যবসা বাণিজ্য হয়নি, আপনি জিজ্ঞেস করেছেন ব্যবসা কেমন? হ্যাঁ, আজকে 20 টাকা ব্যবসা হয়েছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালোই রেখেছেন। আবার জিজ্ঞেস করলেন ভাই কেমন হয়েছে ব্যবসা? আজকে 200 টাকা হয়েছে, আলহামদুলিল্লাহ। আজকে কেমন হয়েছে? আজকে সমান সমান, আলহামদুলিল্লাহ। আজকে কেমন হয়েছে? আজকে কিছু লস, আলহামদুলিল্লাহ। এরকম লোক আছে না নাই? আর কিছু লোক আছে ভাই, আল্লাহ তোরে, তোর মধ্যে কানাআত নাই, তোর মধ্যে অল্পে তুষ্টিতা নেই, তুই শুধু খাই খাই খরচ, আছে না নাই? সব সময় প্রশংসা হবে কার? আল্লাহর প্রশংসা। তাহলে সব বিপদ থেকে রক্ষা করে দিবেন কে? ইন্টারনেটে দেখবেন কিছু মানুষ, আমি এক লোকের থেকে গাড়ি নিয়েছি, গাড়ি 2টা গাড়ি তার থেকে নিয়েছি। তো বললো যে স্যার আপনি এত গাড়ির লোক থাকতে আমার কাছ থেকে নিলেন কেন গাড়ি? আমি তোকে যেদিন ইন্টারনেটে দেখছি যে তুই সারাক্ষণ কস আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ। তোর এই জিনিসটা আমার ভালো লেগেছে। পরে কইলাম যে নামাজ পড়সনি? কয় মাঝে মধ্যে। কইলাম এটা তো ভালো লাগলো না, নামাজ 5 ওয়াক্ত পড়বি, নামাজ নাই তোর সাথে আল্লাহর কোনো সম্পর্ক, নামাজ নাই, তুমি জাহান্নামী। কোথায়? এই যে এশা যারা পড়লেন না, এখন যদি মারা যান কোথায় যাবেন? কোথায় যাবেন? জাহান্নামে। শুধু যাবেনই না, পাথর মেরে মাথা ফাটিয়ে ফেলবে ফেরেশতারা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাত্রে স্বপ্নে দেখছেন রাসূল শুয়ে আছেন, 2 জন লোক ওনাকে উঠালেন, উঠিয়ে ভিজিট করাচ্ছেন। প্রথম গিয়ে দেখলেন একজন শোয়া, তার মাথার কাছে একজন হাতে পাথর নিয়ে দাঁড়ানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইনি কে? ফেরেশতা বললেন আপনি দেখেন, ওই লোকটার মাথায় পাথর মারছে, মাথা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, আবার পাথরটা দূরে চলে যাচ্ছে, পাথরটাকে তালাশ করে আনতে আনতে আবার মাথাটা জোড়া লেগে যাচ্ছে। রাসূল বললেন তিনি কে? বললেন তালেক। এরকম 7টা জিনিস দেখালেন, শেষে বললেন এই লোকটা হলো ওই লোক যিনি আলেম, কিন্তু ফরজ নামাজে অলসতা করত। ফরজ নামাজে অলসতা করত আলেম, এরকম আছে না নাই? মসজিদে নামাজ হয় জানে না, ফরজ নামাজে হাজির হয় না, ওনার ইজ্জতে লাগে। কিসের তোর ইজ্জত? মসজিদে যাবি, যেখানেই জামাত দেখবি দাঁড়িয়ে যাবি, যেখানেই হোক জামাত। মসজিদের সব ইমাম ভালো, ঠিক না বা ঠিক? কোন ইমামকে ঘৃণা করা জায়েজ না। রাসূল বলেছেন সল্লু খালফা কুল্লি বিদিন ফাজির, ইমাম গুনাহগার হলেও তার পিছনে নামাজ পড়ো। হ্যাঁ, বড় কোনো দোষ থাকলে শুধরিয়ে দেব, কিন্তু তার পিছনে নামাজ পড়তে হবে। মদিনায় যখন মুনাফিকরা, ওসমান রাদিয়াল্লাহু আনহু খুনীরা মসজিদে নববীর দায়িত্ব নিয়েছে, বুখারীর বর্ণনা, তখন লোকেরা এসে জিজ্ঞেস করেছে ওসমান আমরা কি এখন এদের পিছনে নামাজ পড়বো নাকি? ওসমান রাদিয়াল্লাহু আনহু বলল নামাজ পড়ো, কিন্তু নামাজের বাহিরে তাদেরকে মেনো। আমরা নামাজে যাই, আমরা আমাদের নামাজ পড়ি, ঠিক না ঠিক? আমাদের তাসবিহ আমরা করি, ইমাম সাহেবের যদি ভুল দেখি আমরা লোকমা দিয়ে তাকে সোজা করে দেই। এই জন্য আজান হলেই কোথায় যাবেন? রাজি আছেন তো? এই শাবানের আজকে এই সময় বসে শপথ নিলাম আর নামাজ ছেড়ে দেব। শুধু ঠেলাঠেলি, শাবান মাসে কে কি করছে, কে কোথায় গেছে না গেছে, আপনার এই ঠেলাঠেলির দরকার নাই। আপনার কবরে আপনাকেই যেতে হবে। প্রথম হিসাব আল্লাহ কিসের নেবেন? কিসের নেবেন? উঠতে দেন, উঠতে পারবা না কেউ, আমরা একসাথে উঠে যাব, ঠিক আছে না? কতক্ষণ থাকবেন আপনারা? সারা রাত? আপনারা পারবেন না, আমারে পারবেন না, কই আপনারা ভাগবেন উঠে। তবে আমার রাসূল লম্বা আলোচনা পছন্দ করতেন না, কিন্তু আমাদেরকে তো আপনারা 2 ঘন্টা নিচে ছাড়েন না, এটা আরেক ভেজাল। চেষ্টা করব, আল্লাহ তৌফিক দান করুন। প্রথম যদি অভিশাপ থেকে বাঁচতে হয়, ধ্বংস থেকে, প্রথম কি হতে হবে? কি করবেন? জিকির। কি করবেন? জিকির। নামাজ হলে কি হয়? জিকির হয়। আফদালুল যিকরি লা ইলাহা, আফদালুল যিকরি তিলাওয়াতুল
কোরআন। রাসূল প্রথম বলেছেন সর্বশ্রেষ্ঠ জিকির হলো তেলাওয়াতুল কোরআন। আবার এই কোরআনের অংশ হলো লা ইলাহা। কোন সূরায় জানি আছে এটা? সূরা মুহাম্মদ 2 নম্বর আয়াত, ফাআলাম আন্নাহু লা ইলাহা। আবার সূরা ফাতিরের শেষ আয়াতে আল্লাহ বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই কালেমার জিকির শ্রেষ্ঠ জিকির। আবার নামাজটা হলো শ্রেষ্ঠ জিকির। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত কার নাম জপি? হাতটা বাঁধি আল্লাহু আকবার। তাকবীরে তাহরিমা এটা বলা ফরজ। যারা এটা বলবে না তাদের নামাজ হবে। মনে রাখবেন, অধিকাংশ লোক জানে না এই জিনিসটা। আপনি যখন হাত বাঁধবেন কি বলবেন? আল্লাহু আকবার। এটা বলে তারপরে হাত বাঁধবেন। যেমন আপনি রুকুতে পাইলেন ইমাম সাহেবকে, আপনি কি বলবেন? আছে না এরকম লোক? ফট করে এমনি করে চলে যায় না। এগুলো জেনে নিবেন আপনি। আপনি আগে তাকবীরে তাহরিমা বাঁধবেন। তাকবীরে তাহরিমা বাঁধাটা কি? জোরে বলেন। ভিতরে 6 ফরজের 1 ফরজ। প্রথম ফরজ কি? তাকবীরে তাহরিমা। দ্বিতীয় ফরজ হলো দাঁড়ানো। দ্বিতীয় ফরজ কি? এগুলো জেনে নিবেন। আপনি যখনই নামাজে ঢুকলেন কার কাছে সুপর্দ করলেন? আল্লাহর কাছে সুপর্দ করলেন। এজন্য নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির। রাসূল বলছেন 4 জন ব্যক্তি ধ্বংস থেকে বাঁচবে। এই ধ্বংস থেকে বাঁচার জন্য দোয়া করেছেন সাইয়েদনা আদম আলাইহিস। আরবিতে ধ্বংসের জন্য, নোকসানের জন্য 2টি শব্দ আরবিতে এসেছে। একটা হলো নোকসান আর একটা হলো খুসরান। নোকসান মানে হলো আপনি 500 টাকার তরকারি নিয়ে বসেছেন, সন্ধ্যার পরে দেখলেন 500 টাকাই আছে, কোনো লাভ হয়নি। এটা কি? নোকসান। এটা কি? নোকসান, লস। আর সন্ধ্যার সময় সকালে বসেছেন 500 টাকার তরকারি নিয়ে, সন্ধ্যার সময় দেখেন তরকারিও নাই, টাকাও। এটা হলো খুসরান। এটা কি? খুসরান। পুঁজিও নাই, লাভও। খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ। খুসরান মানে হলো দুনিয়াও শেষ, আখিরাতও। আদম আলাইহিস সালাম যখন গাছের কাছে গেলেন তখন আল্লাহ একটা দোয়া শিখালেন। আদম আলাইহিস সালাম গাছের কাছে যাওয়ার সাথে সাথে নিজের গায়ের থেকে জান্নাতের পোশাক খুলে গেল। দুইজনের সামনে দুইজনের সতর প্রকাশিত হয়ে পড়ল। জান্নাতের পাতা নিয়ে লজ্জাস্থান ঢাকলেন। শয়তান হলো যৌনবাদী আর আমরা হলাম কোরআনবাদী। ঠিক না বেটি? শয়তান সব সময় মানুষকে উলঙ্গ করতে চায়। কি করতে চায়? উলঙ্গ করতে চায়। এই জন্য ফেসবুকে শয়তান বেশি না কম? রমজানে আমরা ফেসবুকে যাব না। ওয়াদা নিতে পারবেন? ওয়াদা দিবেন তো? পারবেন আপনারা? আল্লাহ তুমি কবুল করো। ফেসবুকে যাব না। ফেসবুকে যাব না। আমরা কোরআন নিয়ে থাকবো। রাজি আছি তো? আমরা পিতামাতার খেদমত নিয়ে থাকবো, প্রতিবেশীকে খাওয়ানো নিয়ে থাকবো। পাশের বাড়িতে 10 জন হিন্দু আছে, তাদের বাড়িতে ইফতারি দেন, দেখবেন ওরা কয়েকদিনের মধ্যে কালেমা পড়ে আপনার সাথে চলে আসবে। খাওয়া আছে যেখানে, মানুষ আছে। মানুষ খাওয়ার প্রতি দুর্বল। এই জন্য রাসূল বলতেন 4টা কাজ করো, নিরাপদে জান্নাতে চলে যাও। ইফশাউস সালাম, মানুষকে সালাম দাও। কি দাও? সালাম। সালাম মনে হয় শুধু আমি পারি, এরা পারে না। এটা একটা ভালো লেখা, ঐতিহাসিক লেখা, সুন্দর লেখা। কিন্তু এটা অসুন্দর হলো কখন? যখন মেয়ে ঢুকলো, হারমোনি ঢুকলো, এটা সালাম থাকলো না, গজব হয়ে গেল। সালাম তো আল্লাহর নাম, এটার সাথে হারমোনি ঢুকাইলা কেমনে? এটার সাথে মেয়ে ঢুকাইলা কেমনে? ডাক্তার শহীদুল্লাহকে সেলিউট দেই। ঢাকা ভার্সিটিতে তিনি কোন মেয়ে ছেলেকে একসাথে স্টেজে গাইতে দেন নাই। এখন মেয়ে ছেলে যেখানে জিনা আছে, কথা বল না কেন? আপনি একটা মেয়ের সাথে পাশে ঘেঁষে দাঁড়ালেন, মেয়ের গা লাগলো আপনার গায়ে। আপনার রাসূল বলছেন মাথায় প্যারাগ মেরে মাথা ছিদ্র করলে যা হয় তার চেয়ে বেশি তার ইমানের ক্ষতি হয়ে যায়। আপনি কেমনে করেন এটা? আপনি ফেসবুকে একটা মেয়েকে দেখছেন, আপনার চোখের জিনা হচ্ছে। মেয়েকে SMS করছেন, আঙ্গুলের জিনা হচ্ছে। মেয়ের কাছে হেঁটে যাচ্ছেন, পায়ের জিনা হচ্ছে। মনে মনে তাকে চাচ্ছেন, আপনার মনের জিনা হচ্ছে। আর যদি ওই মেয়েটাকে সাথে সাথে বিয়ে করে ফেলেন, যখন তাকে দেখবেন আপনার চোখের গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করবে। হাতে হাত দিবেন, হাতের গুনাহ মাফ। তার কাছে যাবেন, আপনার গুনাহ মাফ হতেই থাকবে।
তার পেটে বাচ্চা আসবে, প্রতি কদমে কদমে তার গুনাহ মাফ করে দিবেন কে? ওই মেয়েটা যখন সন্তান প্রসবের সময় যদি মারা যায়, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবে। এই জন্য গুনার কাজে আমরা থাকবো, গুনার কাজে থাকবো। কোন মেয়েকে পছন্দ আপনার হতেই পারে, লাইক ডিসলাইক এটা মনের ব্যাপার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজা চলে যাওয়ার পরে মা আয়েশাকে স্বপ্নে দেখলেন 3 বার। কয়বার? 3 বার। জিবরাইল আমিন রেশমি রুমালের ভিতরে মা আয়েশার প্রতিচ্ছবি নিয়ে কথা বলো কেন? সব ভালো। এই পরিবেশটা যে আল্লাহ কত পছন্দ করেন, আল্লাহ আপনি কবুল করেন। আমার এই সব ভাইদেরকে আপনি কবুল করেন। আমরা যেন এইভাবে মিলেমিশে কোরআনের জন্য থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। আহা, ইসলাম আছে যেখানে সৌন্দর্য আছে সেখানে, ইসলাম নাই যেখানে সুন্দর নাই সেখানে। আপনি দেখেন, আপনি যখন একটা মেয়েকে আপনার পছন্দ হলো, আপনি ডাইরেক্ট তাকে গিয়ে বলবেন না আই লাভ ইউ মোর দ্যান আই ক্যান সে, হে মাই তুঝে প্যার করতা হুঁ ইয়ার মেরে সাথে চল। তখন আর বাংলা আসে না মুখে। এটা নোংরামি। এটা কি নোংরামি? যেমন আলী পছন্দ করেছেন মা ফাতেমাকে, তিনি প্রস্তাব পাঠালেন কার মাধ্যমে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। রাসূলের তিনি কি শ্বশুর, রাসূলের শ্বশুর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর, আর মক্কার সবচেয়ে ভারী মানুষ, ঠিক না বেঠি? জীবনে কোনো মিথ্যা কথা বলেন? সিদ্দিকে আকবর, তিনি ছিলেন কি? সিদ্দিকে আকবর, সত্যবাদীর মধ্যে সবচেয়ে বড় সত্যবাদী। আপনারা সিদ্দিক হতে চান তো? চান তো? রাসূল বলছেন বুখারীর বর্ণনা, যারা দিন-রাত সত্য কথা বলে এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এক সময় সিদ্দিক বলে আল্লাহর কাছে লিখে নেয়। আল্লাহ আমাদেরকে সব সময় সত্য কথা বলার তৌফিক দান করেন। আবু বকর গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেয়ের জন্য সারা দুনিয়ায় প্রস্তাব আনছে, আমি একজনের প্রস্তাব নিয়ে এসেছি, আপনার চাচাতো ভাই। কে? আলী রাদিয়াল্লাহু আনহু। রাসূল বললেন, ও মোহরানা কোত্থেকে দিবে? ঠিক আছে, তুমি প্রস্তাব এনেছো, আমি আমার মেয়ের সাথে কথা বলি। আমাদের কিছু পণ্ডিত দুদিকে আছে, দিনদার যারা মেয়েদের কোনো রুচির তোয়াক্কা তারা করে না। তোর জন্য একটা পোলা পয়সা আছে, যদি বিয়ে না করে কাইটা নদীতে ভাসায় দেবে। কোথায় পেয়েছেন এই ফাজলামি? পেয়েছেন কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মদিনায় এক মেয়েকে তার আব্বা জোর করে বিয়ে দিয়ে দিয়েছেন। সেই মেয়ে রাসূলের কাছে গিয়ে বিচার দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে একবারও জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলেন না, একটা ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিয়েছেন। রাসূল বললেন, এখন তুমি কি পছন্দ করো না? কয় না, পছন্দ করি। কয় তো বিচার দিছো কেন? কয় বিচার দিছে এই জন্য আব্বা যেন এরকম কাজ আর না করে, কেউ যেন এরকম কাজ না করে। মেয়ের রুচিরও দাম আছে না নাই? পছন্দ পছন্দ মেয়ের আছে না নাই? আমাদের সবাই শুধু ছেলে দেখে, ছেলেরা শুধু মেয়েদেরকে দেখে, ছেলের বাপও মেয়েদেরকে দেখতে যায়। তো বাপ দেখতে যায় কেন? বাপ তো দেখানো জায়েজ নাই, কারণ বহু বাপ আছে ছেলের মেয়ে দেখতে গিয়ে নিজে বিয়ে করে বসে আছে। আছে না নাই? মনে রাখবেন, আপনার বিবি আপনার বাপ দেখা বিয়ের আগে হারাম, হারাম, হারাম। এত নির্লজ্জ, নিজের বইয়ের ছবি ফেসবুকে দিয়ে দেয়, আমি বাজারের জিনিস আনছি তোরা দেখ কেমন লাগে। এত খুবিস হয়েছে মানুষ, রুচি কোথায় চলে গেছে। তোর বিবি তুই আরেকজনকে দেখাবি কেন? পৃথিবীতে মেয়েদের দাম সবচেয়ে বেশি, এই জন্য মেয়েদেরকে পর্দায় রাখতে হয়, ঠিক না বেটি? সবচেয়ে বেশি দামি কে? দামি কে? আমার আল্লাহ। আল্লাহকে জান্নাত ছাড়া কেউ দেখতে পাবে? তোমার বউকে তুমি কিভাবে আরেকজনকে দেখাও? তোমার বন্ধু, তোমার দুলাভাই, তোমার বাপ 14 গোষ্ঠী মিলে যায় মেয়েটাকে দেখতে, মা একটু উঠো তো, একটু হাসো তো, একটু হাঁটো তো। কি বাজারে মাল পাইছো? গরু? তোমার মাকে নিবা, তোমার বোনকে নিবা, অন্য কেউ না। কোন পুরুষ যেতে পারবে না। বিয়ের প্রথম দিন থেকে তো পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে, ঠিক না বেটি? ধ্বংস। এরপরে হয় কি? হলুদের অনুষ্ঠান। আহা, বন্ধুরা লাইন ধরে হলুদ মাখাইতে আসে, মরিচ ডলে দাও। এরপরে বাজে কি? গুড়ি গুড়ি চেহারা পে কালা কালা চশমা। একটা মুসলমান ছেলের বিয়ে, কোথায় কোরআন তেলাওয়াত, কোথায় হাদিস, কিচ্ছু নাই, চলছে কত বাজে বাজে গান। আবার আমাদের দেশে কত বাজে বাজে শিল্পী আছে, টিপ্পা দাও, টিপ্পা দাও। আমাকে এক মুরব্বী কয়, বাবা
কি একটা গান একটা মহিলা গাইতেছে, কয় টিপ্পা দাও। আমি কইলাম কি টিপ্পা দাও? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। গান আমার নবী পছন্দ করতেন না, ঠিক না বা ঠিক? ভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর এটা শুনলে খুশি হবেন কে? নবী মোর পরশমণি, জপতে হবে কান্না, এই জন্য ধরেছি নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। জপতে হবে কার নাম? আল্লাহ ছাড়া কারো নাম জপা ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন তুমি আমার নাম জিকির করো, আমি আল্লাহ নিজে তোমার নাম জিকির করে দেব। তুমি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো, তুমি আমার সাথে কুফরি করো। আমরা বললাম কৃতজ্ঞ কিভাবে হব? আল্লাহ বললেন মান যাকারানি শাকারানি, যে আমার জিকির করে সে শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে যায় সে আমার সাথে কুফরি করে। কিয়ামতের ময়দানে কিছু মানুষকে আল্লাহ অন্ধ করে তুলবেন। সূরা তাহার শেষের দিকে আল্লাহ বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান বানকা ওয়া নাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আ'মা। কিয়ামতের ময়দানে আল্লাহ অনেক লোককে অন্ধ করে তুলবেন। তারা বলবে লিমা হাশারতানি আমা ওয়া কাদ কুনতু বাসীরা, হোয়াই ডিড ইউ ব্রট মি অ্যাজ এ ব্লাইন্ড পারসন? হে আল্লাহ, আমার তো চোখ ছিল, আপনি আমাকে অন্ধ করে তুললেন কেন? আল্লাহ বলবেন কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা।